আজ পূর্ব মেদিনীপুরের ময়নায় রাজ্যের বিরোধী দলীয় শুভেন্দু অধিকারীর হাত ধরে ময়না বিধানসভার প্রাক্তন বিধায়ক ও বিশিষ্ট চিকিৎসক সংগ্রাম দলীয় বিজেপিতে যোগদান করেন। এরপর রাতে বিজেপির দলীয় কার্যালয়ে এসে সংবাদ মাধ্যমের মুখোমুখি হন। তিনি ঠিক কী প্রতিক্রিয়া দিলেন শুনুন ওনার মুখ থেকেই। পাশাপাশি ময়নার বিধায়ক অশোক দিন্দা এবং সংবাদ মাধ্যমের মুখোমুখি হন, কি বলেছেন তিনি শোনাবো। আজ প্রথমে দেখলেন যে ডাক্তারবাবু জয়েন করলেন, কি বলবেন? মানে ময়নায় গেরুয়া শিবির আর কতটা স্ট্রং হলো? না আর প্রথম না আমি একটু বলছি প্রথম আজকে যোগদান পাশাপাশি কতটা শক্তিশালী হলো? देखो आज के योगदानটা जस्ट শুধু ওইটা अभी तो सिर्फ झांकी है, पिक्चर अभी बाकी है। মানে টিএমসি এই ভাষায় বোঝে, যে ভাষায় বোঝে, আমি তো খেলোয়াড় মানুষ, যে ভাষায় বোঝে তাদের সেই ভাষায় জবাব দিতে হয়। আমার সাথে আমাদের এখানকার পূর্ব মেদিনীপুর বলাটা ভুল হবে, পশ্চিম বাংলার 1 নম্বর গাইনোকোলজিস্ট আমাদের মানে সংগ্রামদা আছেন। আর সত্যি কথা বলতে সংগ্রামদা এগেনস্টে আমি 2021 সালে দাঁড়িয়েছিলাম এবং সেই রকমভাবে আমাদের অত ভালো পরিচয় ছিল, বাট ওই রকমভাবে ছিল না। যখন 2021-এর পর থেকে 2021-এর 2রা মের পর থেকে কাউন্টিং হলের পর থেকে যেভাবে ব্যবহার, যেভাবে আমাদের কথাবার্তা হয়েছিল, সেদিন থেকে আমাদের মধ্যে একটা আলাদা সম্পর্ক তৈরি হয়েছিল, বিল্ড আপ হয়েছিল নিজেদের মধ্যে। তারপর থেকে আমরা একে অপরের সাথে সবসময় আমরা বিভিন্ন রকমের ডিসকাশন আমরা করি। আর একই লক্ষ্য, একই সংগ্রামদারও যা লক্ষ্য আমাদেরও তাই লক্ষ্য, বিকশিত ভারতের সাথে পশ্চিমবাংলাকে জুড়ে দেওয়া, এলাকার মানুষের পাশে থাকা, এটাই হচ্ছে আমাদের লক্ষ্য। মানুষের জন্য কিছু করা, এটাই লক্ষ্য। সেই কারণে ক্রিকেট সম্পূর্ণ পরিত্যাগ করে আজকে আমি এখানে রাজনৈতিক এতে এসেছি এবং আমাদের সংগ্রামদার সাথে জয়েন করেছে আমাদের কালীবাবু প্রফেসর আছে, সুমিত ভাই আছে প্রফেসর, এবং আমাদের খাপুদা আছে, সবাই এক নামে ছিল। সো এনারা শুধু জয়েন করেছে আজকে। আগামী দিনে আরও অনেক কিছু বাকি আছে। আর এইটুকু বলতে পারি, জেতার ব্যাপারে এখানে অলরেডি আমাদের 10,000 লিড আছে। জেতার ব্যাপারের জন্য নয়, আর সংগ্রামদার পুরো টিম যে আজকে যারা জয়েন করেছে তারা নিঃস্বার্থভাবে, কোনো কন্ডিশন নেই যে এই কারণে জয়েন করব, আমাকে এই দিতে হবে, ওই করে দিতে হবে, ওই পোস্ট দিতে হবে, নো, নাথিং। ভারতীয় জনতা পার্টি যাতে পশ্চিমবাংলায়, ভারতীয় জনতা পার্টি এবং সেন্ট্রাল এবং পশ্চিমবাংলায় মিলিত হয়ে বিকশিত ভারত তৈরি হয়, সেই রাস্তা পূর্ব মেদিনীপুর রাস্তা পশ্চিমবঙ্গকে দেখায়, পশ্চিমবঙ্গ ভারতবর্ষকে দেখায়, সেটা হিস্ট্রি আমাদের বলে। কিন্তু এখন আমরা যেন কতটা পিছিয়ে পড়ে গেছি, অনেকটা পিছিয়ে গেছি, সেই সিপিএম আমল থেকে অনেকটা পিছিয়ে পড়েছি। তো সেই কারণে আজকে আমাদেরকে সবাইকে সংঘবদ্ধ হতে হবে। শিক্ষিত সমাজ, সব শিক্ষিত লোকজনরা এসছে আজকে ভারতীয় জনতা পার্টির হাত শক্ত করতে। জিতাটা বড় ব্যাপার নয়, জিতা তো এমনিই জিতবে, মানুষ মুখিয়ে আছে কবে ভোট হবে, শুধু ময়না নয়, পুরো পশ্চিমবাংলায়। একটা রাজনৈতিক গুঞ্জন উঠছে যে চন্দ্রবাবু চলে যাওয়ার ফলে বাচ্চা এলাকা হাত নরম হয়ে যাবে, হালকা হয়ে যাবে, সেক্ষেত্রে কি মনে করছে? দেখুন, আমি একটা কথা বলি, যে হাস্যকর কথা বলেন আপনারা না, যে আমার শুনতেও ভালো লাগে আর ওর ডায়লগগুলো ভালো লাগে। আমাকে বলেছে আমি পিঁপড়ে, হ্যাঁ, আমার কিছু এসে যায় না, সত্যি কথা বলতে। কে কী বললো, হাতি চলে বাজার, কুত্তে ভোগে আজার, সিম্পল। বাট আমি বলতে পারি বাচ্চা কারো মুঠোয় নেই, কোনো অঞ্চল কেউ কারো মুঠোয় নেই, কোনো মানুষ কোনো মুঠোয় থাকতে পারে না। যাদের মানসিকতা এইরকম আছে যে আমার এই অঞ্চল মুঠোয় আছে, হ্যাঁ, এই বলে তাদের তৃণমূল ভবনে গিয়ে তাকে জয়েন করি যেভাবে করছে, মানে ভাবা যায় না টিএমসি কতটা পিছিয়ে পড়ছে ধীরে ধীরে। যে সে না পঞ্চায়েত মেম্বার, সে না পঞ্চায়েত সমিতির মেম্বার, সে জেলা পরিষদের 3,000 ভোটে হেরেছে, সে এমএলএ না, সে এমপি না, সে ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি না, বিরোধী দল নেতা না, কেউ না, ইজ নাথিং। জেলার একটা 300 জনের একজন মেম্বার, তাকে তৃণমূল ভ্রমণে গিয়ে তৃণমূলের সুপ্রিমোর নিচে স্টেপের তারা জয়েন করাচ্ছে। তাহলে বুঝতে পারছেন পূর্ব মেদিনীপুরের টিএমসির ফ্ল্যাগ লাগানোরও কেউ নেই, আর তারা বড় বড় কথা বলে। যে জেলা সভাপতি তৃণমূলের বলছে যে শুভেন্দুর গড়ে এই তো ভাঙন শুরু। আমরা জাস্ট এইটুকুই বলতে পারি, আমরা কম কথা বলি, কাজ বেশি করি। আগামী দিনের ভারতীয় জনতা পার্টি পশ্চিমবাংলা এলে
উন্নয়ন কাকে বলে ডবল ইঞ্জিনের সরকার দেখাবে। আর এখানে রেলের যে বিস্তারের কথা বলছিলেন, এখানে বলাইপন্ডার থেকে আমাদের যে নন্দকুমারের যে কানেকশন, আগামী দিনে এটা কানেক্ট হয়ে যাবে খড়গপুর অবধি। খুব তাড়াতাড়ি এটা পরিকল্পনা এটা এর মধ্যে আছে, দেখা যাক কবে হয় এটা। রাজ্য সরকারের জমি সংগ্রহ বিবাদটাকে মিটেছে এই হ্যাঁ। রাস্তার কাজ নিয়ে, অর্থাৎ রেলের কাজ নিয়ে জমি সংক্রান্ত যে বিবাদটা ছিল এতদিন, সেটা কি মিটেছে? সরকার জমি দিলে আজকে পশ্চিমবাংলাকে মানে চিনতে পারতেন না। পশ্চিমবাংলাতে সরকার জমি দেয় না, পশ্চিমবাংলার বর্ডারে জমি দেয় না। আগে সেফ থাকতে হবে আমাদের, সেটাই নেই আমাদের। পশ্চিমবঙ্গকে মমতা ব্যানার্জি নিজের পৈতৃক সম্পত্তি করে রেখে দিয়েছে, কোনো জায়গা দেয় না, কোনো হসপিটাল ভালো নেই, কোনো স্কুল কলেজ নেই, শিক্ষকরা রাস্তাতে, ডাক্তার মহিলারা সিস্টাররা ধর্ষণ হচ্ছে তাদের কাজের জায়গাতেই, স্টুডেন্টরা ধর্ষণ হচ্ছে তাদের কলেজ স্কুলে। এখানে কোনো সেফ নেই। রাত্রিবেলা যে সিএম, মহিলা সিএম বলে রাত্রি 8টার পর মহিলারা কাজে বেরোবেন না, সেই রাজ্যে আর কিছু হতে পারে না। সেই রাজ্যে নিচের দিকেই যাবে, ওপরে উঠতে